এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ। মুজাদ্দিদ বেদাত করে? কথা বলেন। এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবীদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্দিক করছে নাকি? আপনার নানা হযরত ওমর করছে নাকি? ওসমান গনি করছে নাকি? হযরত আলী করছে নাকি? আপনি তো তাবি, কোন সাহাবী তো করে নাই। আপনি রাসূলুল্লাহর চুল মোবারক আর নখ মোবারক কাফনি ঢুকাবেন কেন? এ তো বেদাত হবে। রাসূলুল্লাহর আজমত কি জিনিস তা বুঝাতে আমি আরেকটি হাদিস শোনাচ্ছি। এটা হাদিস না, আসরুস সাহাবা, আসরুত তাবিঈন, হাদিসের মতো এটা আসার। যেটা বলতে পারেন আপনারা পৃথিবীর প্রথম মুজাদ্দিদের নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি। কথা বুঝতেছেন? হযরত ওমরের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি প্রথম খণ্ড 158 পৃষ্ঠায় একটা ঘটনা লিখেছেন। তিনি যখন মৃত্যু সজ্জায়, তিনি তখন ওনার সন্তানদেরকে ডেকে একটা ওসিয়ত করলেন। কি ওসিয়ত? সুবহানাল্লাহ। وأوصى أن يدفن معه شيء كان عنده من شعر رسول الله صلى الله عليه وسلم وأظفاره وقال إذا مت فاجعلوه في كفني। এই পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ মৃত্যুর শয্যায় যে তার সন্তানদেরকে ডেকে বললেন, মৃত্যুর সময় আমি তোমাদেরকে একটি ওসিয়ত করে যাই। আমার কাছে আল্লাহর রাসূলের মুবারক কয়েকটি চুল আছে, কয়েকটি নখ মুবারক আছে। আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার কাফনের সঙ্গে রাসূলুল্লাহর চুল মুবারক আর নখ মুবারক দিয়ে দিও, যেন কবরে আযাব না হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ। মুজাদ্দিদ বেদাত করে? কথা বলেন। এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবীদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্দিক করছে নাকি? আপনার নানা হযরত ওমর করছে নাকি? ওসমান গনি করছে নাকি? হযরত আলী করছে নাকি? আপনি তো তাবি, কোন সাহাবী তো করে নাই। আপনি রাসূলুল্লাহর চুল মোবারক আর নখ মোবারক কাফনি ঢুকাবেন কেন? এ তো বেদাত হবে। বলছে আরে নাদানের দল এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। তা আমি বলি ওমর ইবনে আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিদ, এটাকে হযরত আবু বকর করছেন, ওমর করছেন, ওসমান করছেন, আলী করছেন, কোন সাহাবী করছেন? কেউ বেদাত বলছেন? মুজাদ্দিদকে যদি বলে বেদাত করছে তো মুজাদ্দিদ থাকে কই? মুজাদ্দিদের কাজই তো বেদাত মিটানো। কারণ ওমর ইবনে আব্দুল আজিজের এই কাজ, এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না, আজমতের সাথে ছিল। আজমতে রাসূল এক জিনিস, সুন্নতে রাসূল আরেক জিনিস। বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে, আজমতের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহর আজমত যার অন্তরে যত বাড়বে আল্লাহর কাছে তার মর্যাদা আর তার ভালোবাসা তত বাড়বে।